শুনেছি ফেসবুকে নাকি ডিম ভাজার ভিডিও দিলেই ভাইরাল। তো আমিও আর দেরি করলাম না, চলে আসলাম ডিম ভাজতে। আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সহিত আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে, আশা করি সবার কাছে ভালো লাগবে। তো ডিমকে আমি সিদ্ধ করে বেছে নিয়েছি, এবারে তেল দিয়ে ভেজে নিলাম। তেলের মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিয়েছিলাম। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, মরিচ বাটা, হলুদ পাউডার, ধনিয়া জিরার পাউডার, কাঁচামরিচ কাটা আর একটু লাল মরিচের গুঁড়া কালার আসার জন্য। তেল দিয়ে দিয়েছি, লবণ স্বাদ মতো দিয়ে আমি এখন মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত তেল না ওঠে। এইভাবে ডিম রান্না করলে খেতে আর কিছুই লাগে না। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন, লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন। অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া ও আপুরা। ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। আপনারাই পারেন একটা ভিডিওকে বেশি বেশি শেয়ারের মাধ্যমে অন্যের কাছে পৌঁছে দিতে, লাইকের মাধ্যমে অন্যের কাছে পৌঁছে দিতে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার কিন্তু খুবই ভালো লাগে। আমি ভিডিও ছাড়ার পরে অপেক্ষা করতে থাকি আমার ভাইয়া ও আপুরা কে কি কমেন্ট করলো, কমেন্টের রিপ্লাই দিতে আমার কাছে খুবই ভালো লাগে। কথা বলতে বলতে আমি মশলাটাকে কিন্তু খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি, যেহেতু এটা আর ঝোল হবে না, একদম মাখা মাখা ঝোল থাকবে, সেহেতু মশলাটার কাঁচা গন্ধ থাকা চলবে না। কাঁচা গন্ধ থাকা পর্যন্ত আমি মশলাটাকে ভেজে নেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকেই মশলাটা কষাই, এবারে কিন্তু ঢাকনা দিয়ে ঢাকি নাই। তো এখন দিয়ে দিলাম ডিম, ওই ভেজে রাখা ডিমগুলোকে এবারে আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব হালকা একটু পানি, জাস্ট মশলাটা যাতে একটু হয়, মানে মাখানো হয় রান্নাটা, ডিমের মধ্যে মশলাটা ঢোকার জন্য আমি একটু পানি দিয়ে দিয়েছি। এবারে আমি অপেক্ষা করব ওই পানিটা শুকানো পর্যন্ত। পানি একদমই টোটাল থাকবে না, একদম ডিমের সাথে মাখা মাখা থাকবে। আমার ছেলেরা এইরকম মাখা মাখা ডিম ভোনা খুব পছন্দ করে, ঝোল টোল দেয়া বা ওগুলা পছন্দ করে না। তো সেহেতু আমি সেভাবেই বাচ্চাদের জন্য রান্না করে থাকি। সেই ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কাউকে রান্না শেখানো বা কাউকে রান্নার করা আমার কোনো উদ্দেশ্য না। আমি জাস্ট যা রান্না করি সেইটাই আপনাদের সাথে শেয়ার করে থাকি। একদম সিম্পলভাবে ঘরোয়া রান্না, সিম্পল মশলা ঘরোয়া রান্না দিয়ে থাকি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো এবারে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এখন আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি। জাস্ট ধনিয়া পাতাটা সেদ্ধ হওয়ার অপেক্ষা। ডিমটা কিন্তু রান্না হয়ে গেছে, এটা খাওয়ার জন্য রেডি। আমি আপনাদেরকে ভালো মতো দেখাচ্ছি। দেখুন, মানে ধনিয়া পাতাটা তো চুলায় দেওয়ার সাথে সাথেই নরম হয়ে যায়, এটা যাতে কাঁচা থাকবে না আবার সিদ্ধ হয়ে যাবে, এরকম একটা অবস্থা। ধনিয়া পাতার ফ্লেভারটা জাস্ট থাকবে, সেইভাবে রান্না করে নিচ্ছি। এইভাবে যদি ডিম ভুনা করি তাহলে কিন্তু গরম ভাতের সাথে, ভাত, খিচুড়ি, পোলাওয়ের সাথে আর কিছুই লাগে না, এটা দিয়েই নিমিষে খেয়ে নেওয়া যায়। তো এই যে দেখুন লুকিংটা কতটা সুন্দর হয়েছে। ভিডিওটা আর বেশি লম্বা করব না, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব।